আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আজকের মতো শেষ হয়েছে। কাল একই বিষয়ে আবারও শুনানি হবে আদালতে। এর আগে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এই মন্তব্য করেন। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানিতে এই মন্তব্য করে আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড.আই. খান পান্না, অ্যাডভোকেট মনজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। সোমবার হাইকোর্টে এই রিট করা হয়। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, শুনানি শেষে আইনজীবীরা আর কি বলেছেন? দেখুন, আজকে তো রায় হয়নি, আজকে শুনানিটা হয়েছে এবং আজকে যেই শুনানিটা চলেছে সেটি হলো যে দুই পক্ষের থেকেই প্রায় 1 ঘন্টা 55 মিনিটের মতো, অর্থাৎ প্রায় 2 ঘন্টা এই শুনানি হয়েছে এবং দুই পক্ষ থেকেই তারা দীর্ঘ বক্তব্য রেখেছেন। একাধিক আইনজীবী তারা এখানে বক্তব্য রেখেছেন। রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে যে রিটকারীরা যেহেতু তারা পুলিশ যাতে নির্বিচারে গুলি না করে তাহলে সেটির জন্য একটি আবেদন করেছেন। তো সেই বিষয়ে তারা বলেছেন যে কোন প্রেক্ষিতে পুলিশ গুলি করতে পারে কি পারে না, এটি যেমন দেশীয় আইন দ্বারা এটি নির্ধারণ করা আছে, তেমনি আন্তর্জাতিকভাবেও এটি নির্ধারণ করা আছে যে কোন পর্যায়ে গেলে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করতে পারেন। কাজেই একেবারেই সরলীকরণ করে বা সাধারণ করে এই ধরনের নির্দেশনা আদালত দিতে পারে না, সেটি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়েছে যে এই পুরো আন্দোলনের সময় কিন্তু 55 জন পুলিশকে হেলিকপ্টারে করে একটি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। কাজে কোন পরিস্থিতিতে গেলে এ ধরনের উদ্ধার কার্যক্রম পুলিশকে করতে হয়েছে এবং যারা আটকে পড়েছিলেন, এবং সেটি একেবারেই পুলিশের আত্মরক্ষামূলক অবস্থানে যাওয়ার পরই এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা, এই পর্যায়ে যাওয়ার পরই এই গুলি পুলিশ করেছিল এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে বিশদভাবে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় রাষ্ট্রপক্ষ থেকে তুলে ধরা হয়েছে যে যারা আবেদন করেছেন তারা মূলত এই ঘটনার সাথে সম্পৃক্ত না এবং যে কয়েকজন 6 জন যারা রয়েছেন ডিবি হেফাজতে, আর রাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তাদের নিরাপত্তার জন্য সেখানে রেখে দেওয়া হয়েছে, সেই তাদের পক্ষ থেকে, তাদের স্বজনদের পক্ষ থেকে কোনো ধরনের রিট আবেদন করা হয়নি। কাজেই এই বিষয়টি যারা রিট আবেদন করেছেন তাদের অন্য উদ্দেশ্য আছে, ব্যক্তিগত উদ্দেশ্য আছে অথবা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটি আবেদনের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে।
আবেদনকারীরা যেটি বলেছেন যে যেভাবে এই ঘটনায় এতগুলো মানুষ মারা গেছে, যেভাবে গুলি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে, সেটি কোনোভাবেই কাম্য হতে পারে না এবং সেটি আদালতও বলেছেন। তবে আদালতের পক্ষ থেকে এটি বারবারই জিজ্ঞেস করা হয়েছে যে ডিবি হেফাজতে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে তো পুলিশ হেফাজতে নিয়ে আইনগতভাবে আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া যেত, অথবা তাদেরকে ডিটেইন করার বা আটক করার যে ধরনের আইনগত বিষয় রয়েছে সেইভাবে করা যেত, কিন্তু তার বাইরে গিয়ে এটি তাদেরকে আটক করা যায় কিনা সেটি তারা বারবার রাষ্ট্রপক্ষের কাছ থেকে জানতে চেয়েছেন এবং রাষ্ট্রপক্ষ তাদের মতো করে এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন পুলিশের কাছে। এবং তারা যেটি বলেছেন যে তাদের স্বজনরা দেখা করে এসেছেন এবং তারা এসে বলেছেন যে তারা ভালো আছেন, সুস্থ আছেন, কাজেই এক্ষেত্রে কোনো আইনগত ব্যত্যয় ঘটেনি, এটি রাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এটির শুনানির এক পর্যায়ে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হবার পরেও রাষ্ট্রপক্ষ থেকে অনেক আইনজীবী বক্তব্য দিতে চেয়েছেন। তখন আদালত অনেকটা বিরক্ত হয়েই তারা এই আবেদনটি শুনানিটি তারা শেষ করতে বলেছিলেন এবং এটি তারা আজকে রায় দেবেন এটি বলেছিলেন, কিন্তু যেহেতু তারা শুনানি কোনোভাবেই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে শেষ করা হচ্ছিল না, তাই অনেকটা বিরক্ত হয়েই তারা শেষ পর্যন্ত আজকে শুনানি মুলতবি করেছেন। মধ্যাহ্ন বিরতিতে তারা চলে গেছেন এবং বলেছেন যে আগামীকালকে পরবর্তী শুনানি হবে। এই হলো আজকে সার্বিকভাবে, এবং আজকে আদালতে বেশ কয়েকটা সেই আগামীকালের শুনানির অপেক্ষায় রইলাম। পারভেজ রেজা, অসংখ্য ধন্যবাদ যুক্ত বেশ কিছু তথ্যের জন্য। সহকর্মী পারভেজ রেজা যুক্ত ছিলেন।